আলহামদুলিল্লাহ, আমি 12 মাসে হাফেজ হয়েছি। খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। নোয়াখালীর সদর উপজেলায় 14 কুরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেয়া হয়েছে। কুরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে যেন ইসলামের দিকে, দ্বীনের দিকে যেন ভালো একটা আলেম হতে পারি, যেন দ্বীনের জন্য একজন খাঁটি হাফেজ হতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি 12 মাসে হাফেজ হয়েছি। 12 মাসে হাফেজ হয়েছি এবং আমাকে ক্রেস্ট এবং ফাগড়ি দিয়ে সম্বোধনা করা হয়েছে, তাতে আমি খুশি, অনেক আনন্দ লাগতেছে। শুক্রবার রাতে উপজেলার এউজবালিয়া ইউনিয়নের রাজাপুর আল কুরআন একাডেমি মাদ্রাসা মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। জানা যায়, আল কুরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় 14 জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এটাকে সেলিব্রেট করেছেন। আর হাফেজ কোরআনদের প্রতি আমাদের বক্তব্য থাকবে, কোরআন শুধু আক্ষরিকভাবে মুখস্থ করাই কাজ নয়, বরং এর তাআল্লুমটা হবে এই কোরআনের ভেতরে যে ইলমটা আছে, সে ইলম অর্জন করার মধ্য দিয়ে প্রকৃত কোরআনের ইলমটা আমাদের অর্জিত হবে, যে ইলম দিয়ে আমরা আমাদের সমাজকে আলোকিত করতে পারবো। এই বছর আমাদের 14 জন সংখ্যায় ছেলে হাফেজ হয়েছে। এভাবে প্রত্যেক বছর নিয়মিত আমাদের এই মাদ্রাসা থেকে ছেলে সন্তানগুলো হাফেজ হয়ে বাইরে যেতেছে। গ্রামের এই প্রত্যন্ত এলাকায় যে মাদ্রাসাটাই এভাবে তারা ফুলের বাগানের মতো ফুল ফুটতেছে, আমি চাই আমাদের এই ফুলের বাগান আগামী ভবিষ্যতে সবসময় অব্যাহত থাকুক। আমাদের মানে আধুনিক বা ডিজিটাল পদ্ধতি যা যা প্রয়োজন সব ব্যবস্থা আমাদের আছে ইনশাল্লাহ। আমরা চাই এটা অব্যাহত থাকুক। আমরা নিজেরা চেষ্টা করব, আমাদের যারা সহযোগিতা করে যাচ্ছে এই পর্যন্ত আমরা তাদের সকলের সহযোগিতা কামনা করি, দেশবাসীর সহযোগিতা কামনা করি। এই দেশে যারা মানে আর্থিক দিক থেকে যারা স্বাবলম্বী আছেন, আমরা তাদের সহযোগিতা এবং সরকারের সহযোগিতা কামনা করছি। যে ঢাকা নোয়াখালী শহর থেকে অনেক দূরে একটা এই মফস্বল গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে, এটা যেন উত্তরোত্তর উন্নতি ঘটে, সেই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি। এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।